আসসালামু আলাইকুম। মাত্র ৫ মিনিটে ঝাঁঝরি হাতার সাহায্যে চুষি পিঠা তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি। আপনারা অনেকে চুষি পিঠা তৈরি করতে চান না, অনেকটা সময় লেগে যায় বা অনেকেই হয়তো পারেন না। তাই এই ঝাঁঝরি হাতার সাহায্যে আপনারা মাত্র ৫ মিনিটে এই চুষি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড 3i কুক অ্যান্ড 3i কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নেই। চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে ১ মগ পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। ১ মগ পানির জন্য আমি এইখানে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলারের সাহায্যে লবণ ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পানিটাকে খুব ভালো করে বলক দিয়ে নিতে হবে। পানির মধ্যে যখন খুব ভালো করে একটা বলক চলে এসেছে, ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে হবে। আমি এইখানে সর্বমোট ৪ কাপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়াই কিন্তু নিতে পারবেন। ভেজা চালের গুঁড়া অথবা বাজারে শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু এই চুষি পিঠাটা তৈরি করতে পারবেন। এরপর স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে, তাহলে একটা ডো তৈরি হয়ে যাবে। চালের গুঁড়াটা আমি একবারই ব্যবহার করিনি, অল্প অল্প করে ব্যবহার করেছি। চালের গুঁড়ার এই ডোটা তৈরি করতে আমার প্রায় ৪ কাপ চালের গুঁড়া লেগেছে। এই ডোটা কিন্তু একদম শক্তও হবে না বা একদম নরমও হবে না। অনবরত নাড়তে নাড়তে চালের গুঁড়ার ডোটা তৈরি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে ডোটা নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়ার ডোটাকে খুব ভালো করে মথে নেব। এতে করে ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এরপর রুটি বেলার একটি পিঁড়ি নিয়ে নিয়েছি। পিঁড়ির মধ্যে অল্প একটু চালের গুঁড়া নিয়েছি। এরপর ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। ছোট্ট লেচিটা থেকে ছোট্ট করে একটা লেচি কেটে নিয়ে এরপর দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজে তৈরি হয়ে যাচ্ছে চুষি পিঠা। আপনারা চাইলে এই ট্র্যাডিশনাল পদ্ধতিতেও কিন্তু চুষি পিঠা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সহজে চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এই ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমি আপনাদেরকে কিছু চুষি পিঠা তৈরি করে দেখাবো। ট্র্যাডিশনাল পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ঝাঁঝরির সাহায্যে চুষি পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে ঝাঁঝরির মধ্যে এভাবে করে চাপ দিব, এতে করেই কিন্তু লম্বাটে শেপ হয়ে বের হয়ে আসবে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝাঁঝরির মধ্যে কিন্তু অনেকটা লম্বাটে শেপ হয়ে এসেছে। এই লম্বাটে শেপটা আমি একটি পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। হাত দিয়ে এভাবে করে নিয়ে হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আর কষ্ট করে অনেকগুলো কিন্তু ছোট্ট বলের মতো তৈরি করতে হচ্ছে না। খুব সহজে এভাবে আপনারা চুষি পিঠাটা তৈরি করে নিতে পারছেন। আপনারা দেখে বুঝতে পারছেন চুষি পিঠাটা তৈরি করা ঠিক কতটা সহজ। ঠিক এইভাবে করে সবগুলো চুষি পিঠা তৈরি করে নেব। চুষি পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ১ লিটার লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে যে কোনো পাউডার মিল্কও ব্যবহার করতে পারবেন, তবে গরুর দুধটা ব্যবহার করলে চুষি পিঠাটা সবচেয়ে বেশি ভালো হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটাকে কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি বা গুড় কোনোটা ব্যবহার করব না, পরে ব্যবহার করব। এর জন্য আমি চুষি পিঠাটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চুষি পিঠাটাকে কিছুক্ষণ প্রথমে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপর একটু স্প্যাচুলারের সাহায্যে চুষি পিঠাটাকে আলতো করে এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু চুষি পিঠাগুলো একটার গায়ে একটা লেগে যাবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তাই আলতো করে এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চুষি পিঠাগুলো ১০ থেকে ১৫ মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নেব। ১ মিনিট পর পর স্প্যাচুলারের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই কিছুক্ষণ পর পর স্প্যাচুলারের সাহায্যে এভাবে আলতো করে নেড়েচেড়ে দেব। চুষি পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে নেড়েচেড়ে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন চুষি পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর এই চুষি পিঠাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 1/2 কেজি গুড় পানি দিয়ে খুব ভালো করে গলিয়ে এরপর ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু গুড়টাকে পানি দিয়ে গলিয়ে খুব ভালো করে জাল করে এরপর ঠান্ডা করে নিতে হবে। গুড়টাকে গলিয়ে নেওয়ার পর আপনারা যদি ঠান্ডা করে না নেন, তাহলে দুধে দেওয়া মাত্রই কিন্তু ছানা কেটে যাবে। এর জন্য গুড়টাকে খুব ভালো করে গলিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধের মধ্যে গুড়টা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে নেব। পিঠাটাকে ৪ থেকে ৫ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর দেখতে পারবেন যে পিঠাটা একাই টেনে গিয়েছে। পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোট্ট একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। আর হ্যাঁ, যদি আমার এই চুষি পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন।
আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।